আজকের ভিডিওটা একটু লেট করে শুরু করলাম, প্রায় এখন ঘড়িতে বাজে 11টার মতো। কারণ সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরে ভিডিওটা শুরু করলাম, তো সেই জন্য আজকের মর্নিং উইশটা তোমাদের কাছে আর করলাম না, যেহেতু 11টা বাজে। তো এদিকে দেখো, রান্না বান্না তোড়জোড় শুরু হয়েছে। তো বাজার হাট তোমাদের এখনও কিছু দেখায়নি, দেখাবো একটা একটা করে, সবটাই দেখাবো। তো ওদিকে ভাত বসাচ্ছি, আর একটা যেন প্রেশার কুকারে কি বসাচ্ছি আমার ঠিক মনে নেই। তো ভাত তো ফুটছে, আর মানে কি বসিয়েছি আমার ঠিক মনে নেই, কারণ যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি আর ভিডিও তো আগেই করা থাকে, তো সেই জন্যে। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। সারাদিনের সমস্ত কিছু ছোটোখাটো কাজকর্ম, রান্না বান্না সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো ভাত হয়ে গেছে, আর ভাতটা এখন উবুর দিচ্ছি। আর বাবু যেহেতু ছিল, তাই বাবুকে বললাম, বাবু তুই একটুখানি ভিডিওটা করে দে। আর আমি কিন্তু রোজ ভাত এখানেই উবুর দিই, আমার গ্যাস টেবিলটা অনেক ছোটো, তো ওখানে না ভাত উবুর দেওয়া অসুবিধা, কারণ ফ্যানটা ফেলে উবুর দিতে গেলে অসুবিধা হবে। তো সবসময় আমি এই জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে নিই, আর ধুয়ে নিয়ে তারপর কিন্তু ভাতের হাঁড়িটা আমি রোজ উবুর দিই। ফ্যানটা আগে ফেলে দিই, দিয়ে তারপর ভাতের হাঁড়িটা উবুর দিই। প্রতিদিন এইভাবেই ভাতের হাঁড়ি উবুর করে ভাতটা তুলে নিলে তারপর ফ্যানের জায়গাটা কিন্তু আমি জল দিয়ে ধুয়ে দিই। না ফ্যানের একটা দেখবে পিছল পিছল হয়, যদি কেউ মানে পা ঠা দেয় একদম আছাড় খেয়ে পড়বে। তো সেই জন্য ওইভাবেই ভাতের ফ্যানের জায়গাটা আমি জল দিয়ে দিই। তারপরে এই ক্যাসারোলটা ছিল, একটু হাতে হাতে মেজে নিচ্ছি, কেন এটা আমার একদম নতুন ক্যাসারোল। আর মানে রুটি টুটি রোজই রাখা হয়, তো আমার ঘরে না 3টে ক্যাসারোল আছে, 3টে অল্টার করে ব্যবহার হয়। আর এটা একদমই নতুন, আর অনেকটা বড় বলে না মানে মাজতে ঘষতেও না খুব অসুবিধা হয়। তো যাক, এমনি পরিষ্কার ছিল, কিন্তু তবু একটু সাবান দিয়ে বুলিয়ে রাখলাম। আর সাদা মানে ক্যাসারোল তো এটা ভীষণ নোংরা হয়ে যায়, তো সেই জন্য এটাকে একটু মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিয়েছি। হাতে হাতে মানে বাসন মেজে নিলে দেখবে এক গাদা বাসন কিন্তু জমে যায় না। তো সেই কারণের জন্য এটাকে মেজে নিচ্ছি, ভাত উবুর দিলাম। তারপর তোমাদের দেখিয়ে দেবো কী কী বাজার হাট আজকে হয়েছে, আর কী রান্না বান্না করবো সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আর হ্যাঁ, যে কথাটা তোমাদের সবসময় আমি বলি, সেটা তো বলতে আজকে ভুলে গেলাম। তো যাকগে, আজকে যখন ভুলে গেছি তো আর এতটা লেট করে আর বলবো না তোমাদের। আর এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের দোকান থেকে নিয়ে এসছে অনেক কিছু মুদিখানার জিনিস। দেখো ফরচুনে সয়াবিন এনেছে, কমপ্ল্যান এনেছে যেটা ভাগ্নে আর ছেলে খায় দুধ দিয়ে, কেলক্স এনেছে, ব্রিটানিয়া 3 রুট। তারপরে ওখানে এনেছে দেখো ক্রিম কেক আর সুগার ফ্রি ক্রিম কেক আর সার্ফের প্যাকেট, মশার ধূপকাঠি। তারপরে এখানে দেখো নিয়ে এসছে একটা ম্যাগি, কেন আমার ছেলে আবার দুদিন যদি দুধ খায় আবার দুদিন চাউমিন খায়, কোনো ঠিক নেই। আর এখানে দেখো সাদা তেল নিয়ে এসছে, আমাকে আবার বলছিল তেলটা ভালো তেল এনেছি। তো যাকগে, আর এখানে দেখো ভিমবার, মানে মুদিখানা থেকে যা আর কি দোকান থেকে আনে, হাত ধোয়ার লাইফ বয়, যেটা যেটা লাগে আর কি সবটাই কিন্তু নিয়ে এসছে। আর এখানে দেখো নিয়ে এসছে এখানে মানে এক ট্রে ভর্তি 30খানা হাঁসের ডিম। ডিম দেখে তো আমার মাথা পুরো চড়ক গাছ হয়ে গেল, কারণ আমি তো হাঁসের ডিম খেতে ভীষণ ভালোবাসি। জানি হাঁসের ডিম শরীরের পক্ষে অনেক ক্ষতিকর, কোনো উপকার নেই, বাতের ব্যথা হয়, দেহ ফুলে যায়, মোটা হয়ে যায়, মানে কোনো উপকার নেই, খেতে ভালো আর কি। কিন্তু যেহেতু আমাদের বাড়িতে মুরগির ডিম ঢোকে না, সেই জন্য হাঁসের ডিমটাই আমাদের আনতে হয়। তো যেটা যেটা রান্না হবে সেটা এখানে কেটেছি। দেখো পটল আলু রসা হবে, আমের চাটনি হবে, পটল আলু একটু কাটা রয়েছে দেখো ঝিরিঝিরি করে, ওটা ছেলের ডাল দিয়ে খাওয়ার জন্যে। আর এখানে মাছ তো মানে আনা অনেকক্ষণ আগেই হয়েছে, ধুয়ে ধুয়ে রেখেছি। আজকে মাছ ডিম দুটোই এনেছে, যদিও ডিম আজকে রান্না করব না, মানে মাছের ঝোলটাই করব। তো এখানে আলু সজনে দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল হবে, তো দুদিকে দুটো কড়াই বসিয়েছি। চলো বন্ধুরা, তোমাদের আজকে রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো সাদা ভাত প্লেন আলু দিয়ে, আলু সিদ্ধ দিয়ে এখানে করেছি দেখো আলু দিয়ে মাছের ঝোল। তবে এখানে খাওয়া হয়েছে, তোমাদের দাদাভাই খেয়ে গেছে, আমার ছেলে খেয়েছে, ভাগ্নি খেয়েছে, ওই জন্যে একটু কম আছে। আর ডালও খাওয়া হয়েছে, মুসুরির ডাল। যেটা রয়েছে সেটাই তোমাদের কাছে কিন্তু এখন আমি শেয়ার করছি, যেহেতু সকালবেলা আমাদের খাওয়া হয়। এখানে আমের চাটনি করেছি দেখো, মানে একদম জেলির মতন আমের চাটনি করেছি। পেঁপে আলু আমি খেয়েছি, আমার বাবু খেয়েছে, আর আমার শাশুড়ির জন্য একটু রাখা রয়েছে, ঠিক আছে। আর এখানে হয়েছে পটল আলুর পাতলা করে একটা ঝোল, ঠিক আছে। এই হলো আজকে আমার দুপুরের মেনু। হ্যাঁ, তোমাদের যেটা আমি বলছিলাম সেটা হলো দেখো ওপরে এলাম, আর এই সেখানে বিছানার চাদরটা এখন চেঞ্জ করব। আর আরেকটা কথা কি বলো তো, আমাদের বাড়িতে মুরগির মাংস আর মুরগির ডিম ঢোকে না, হাঁসের ডিমটা ঢোকে। তো কিন্তু হাঁসের ডিমে দেখো কোনো উপকার কিন্তু নেই, মানে জল আছে চারটিখানি, আর বাতের সমস্যা হয়। কিন্তু তাই বলে কি ডিম খাওয়াবো না বলো, এটা কখনো হয়? আর আমাদের বাড়িতে আমার ছেলে ভাগ্নি এরা খুব ডিম খেতে ভালোবাসে, আর ওদের কথা ভেবে তোমাদের দাদাভাই সবসময় ডিমটা নিয়ে আসে। আর ডিম দিয়ে দেখবে একটা ডিমের ঝোল ভাত, একটা ডিমের রোল হোক বা ডিমের চাউমিন হোক, যা হোক একটা পদ দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। তো সেই জন্যই ডিমটা না। তাছাড়া এটা বলবো না যে আমি ভালোবাসি না, আমিও কিন্তু প্রচণ্ড ভালোবাসি। মানে মানে কি বলবো, মানে ভাবি এক এক সময় খাবো না, শরীরের কোনো প্রবলেম হতে পারে, কিন্তু তবু কিন্তু লোভ সামলাতে পারি না, খেয়ে নিই।
যদিও আমার খাওয়াটা উচিত না, তবে আগে তো 2-3টে করে খেতাম, এখন একটা করেই ডিম খাই, বেশি একটা ডিম টিম খাই না। আর এখানে দেখো বিছনার চাদরটা চেঞ্জ করছি, কারণ আজকে একটা ধোয়া চাদর পাচ্ছি আর আজকে এই ভারী চাদরটাই পাচ্ছি। কারণ একভাবে এক চাদর পাতি তো মানে একঘেয়ে হয়ে গেছে, সেটাও যদি একটু সুন্দর নতুন পাতা যায় তো ভালো লাগে। তো সেই জন্য দেখো এখানে চাদরটা পেতে দিচ্ছি বিছনায়। আর আরেকটা কথা কী বলো তো, তোমাদের যেটা বলবো বলবো করে ভুলে যাই, সেটা হলো মুরগির মাংস আর মুরগির ডিম কোনোটাই আমাদের বাড়িতে ঢোকে না, যেহেতু বাড়িতে আমাদের মা প্রতিষ্ঠা। আর খাসির মাংসটা আগে আমাদের বাড়িতে আসতো, রান্না খাওয়া সবই হতো, কিন্তু যবে থেকে ভোলে বাবা প্রতিষ্ঠা হয়েছে আমাদের বাড়িতে তবে থেকে কিন্তু আর খাসির মাংসটা আমাদের বাড়িতে কিন্তু আর কি ঢোকে না, আর কি খাসির মাংসটা আমাদের বাড়িতে ঢোকে না। তো সেই জন্যে মানে খেতে পারবো, আমরা বাইরে খেতে পারবো খাসির মাংস, কিন্তু মানে ঘরে ঢোকে না আর কি, রান্না বান্নার ব্যাপারটা নেই। তো সেই জন্য আমাদের মাছ সবজিটাই বেশি হয়। আর কিন্তু দেখো মাছ সবজি বা কত খাবো, একটু ডিম টিমও তো খেতে ইচ্ছা করে, মাংসর কথা বাদই দিলাম। তো সেই কারণের জন্যে কিন্তু মানে কি বলবো, মানে হাঁসের ডিমটা তোমাদের দাদাভাই ঘন ঘন আনে। আগে তো একদম মানে আনতোই না, মানে হয়তো 2 মাস 3 মাস অন্তর অন্তর হাঁসের ডিম আনতো, কিন্তু এখন কিন্তু হাঁসের ডিমটা একটু ঘন ঘনই তোমাদের দাদাভাই আনছে, কেন ওটা দিয়ে আমরা সবাই খুব তৃপ্তি করে খাই, নানান রকম রান্না করা যায়, তো সেই জন্যে। তো দেখো দেখতে দেখতে বিকেল হয়ে গেল, আর বিকেলবেলাতে দেখো একটুখানি চাউমিন করব। তো সবারই করব, মানে বিকেলবেলা বলতে কি সন্ধে হয়ে এসছে, তো সবাই আজকে যেহেতু হালকা ফুলকা খেয়েছে তো সবাই বললো একটুখানি চাউমিন করতে। তো এখানে সবারই জন্যেই পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু প্লেন চাউমিন করব। তো সেটার জন্যে দেখো চাউমিনটা এখানে গরম জল করে কিন্তু সিদ্ধ করছি। আর আলুটাও দেখো ওখানে কিন্তু আমি ভেজে নিয়েছি, পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি। তো প্লেনভাবেই করব না, শাশুড়িটা অবশ্য নিরামিষ করব, কারণ উনি পেঁয়াজ টিয়াজ দিয়ে তো খায় না, তো সেই কারণের জন্যে। আর এখানে দেখো আলুটা তো ভেজে নিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, মানে গোটা গোটা করে দিয়েছি, আর হালকা হলুদ দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর আলু দিয়ে প্লেন ভাজি, সবাই অল্প অল্প করে খাবে। ছেলেকেও আজকে দিয়ে দেবো, কারণ অন্য সময় তো সন্ধ্যেবেলা যে টিফিন করি ছেলের একার করি, তো আজকে বললো সবাই একটু চাউমিন খাবে, তো ঘরে যেহেতু চাউমিন ছিল তো সবার জন্য একটু একটু করে টিফিনে চাউমিন বানালাম। বিকেলের টিফিনের মানে খাওয়া দাওয়া তোড়জোড় শুরু করে শেষ করতে না করতে এখানে দেখো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পার্ট শুরু হয়ে গেছে। তো আজকে রাত্রিবেলাতে বানাবো সব্বার জন্য রোল, আর আজকে কিন্তু আমিও রোল খাবো, কারণ আমি আজ 4-5 মাস ধরে রোল খাই না, শরীরের প্রবলেম, লিভারের প্রবলেম, সব কিছুর জন্য, কিন্তু আজকে তবু একটু খাবো। তবে আগে তো আমি 2টো খেতাম, আজকে কিন্তু খাবো একটা। তো এখানে দেখো পেঁয়াজ কুচি কুচি, শসা কুচি কুচি, যেটা মানে রোলের মধ্যে আর কি দিতে হয়। তো শাশুড়ি তো রোল খাবে না, ওনার জন্যে তোমাদের দাদাভাই টক দই নিয়ে এসছে, আর রুটি করে দেবো, উনি রুটি আর টক দই দিয়ে খেয়ে নেবে। আর আমাদের সব্বার জন্য আজকে হবে হাঁসের ডিমের রোল। আর আর ডিম আনলে মানে বেশি ডিম আনলেই আমরা সব সময় রোলটা বানাই, কেন রোলটা খেতে অনেক ভালো লাগে। মানে কি বলবো, মানে অনেকে আছে বিকেলের টিফিনে রোল খায়, আমরা কিন্তু রাত্রিবেলার ডিনার হিসেবেই রোলটা খাই। তো তার জন্য এখানে পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিচ্ছি, আর ময়দা তো আগে থেকেই মেখে একদম রেডি করে রেখেছি, মানে যে যখন আসবে ঝপাঝপ আমি বানাবো আর দেবো। কেন দেখো প্রথমে হয়তো মানে শাশুড়িকে ছেড়ে দেবো, তারপর ধরো ননদ ভাগ্নিকে ছাড়বো, তারপর তোমাদের দাদা ভাইয়ের করবো, ছেলের করবো, আমার করবো। তো মানে কি বলতো, একবারে তো আর করবো না, যখন যে বলবে তখন তাকে গরম গরম ভেজে দেবো আর কি। তো সেই জন্য দেখবে সেই কাজটা করতে কিন্তু অনেকটা দেরি হয়। তো যাকে আমার ক্যামেরাটা দেখো একদম নিচে নেমে গেছে, যার জন্য হয়তো তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ না। পেঁয়াজ কাটছি আর কাটছিলাম শশা। তো শশা পেঁয়াজ সব সকালবেলায় তোমাদের দাদাভাই বাজারের সাথে এনে দিয়েছিল, তো সেটাকেই কাটছি আর কি। তো কেটে একদম গুছিয়ে নিয়ে তারপর একবার রোলটা করতে বসে যাবো। তো আগে রুটিটা বানিয়ে নিলাম, আগে রোল বানানোর জন্য এখানে দেখো ডিমটা একটু নুন দিয়ে ফাটিয়ে একদম গ্লাসে করে রেডি করে নিয়েছি, আর ওখানে রুটিটা বানিয়ে নিয়েছি। তবে এটা আমার আর ছেলের করছিলাম, তোমাদের দাদা ভাইয়েরটা কিন্তু আগে করে আমি দিয়ে এসেছি, আর ভাগ্নির আর ভাগ্নির আর ননদেরটাও করে দিয়েছি, এটা আমার আর ছেলের করছিলাম। তবে আজকে না খুব রুটিগুলো পাতলা পাতলা করি না, আর আজকে না রুটিগুলো কী জানি কেন একটু এদিক ওদিক হয়ে গেছে। তো অসুবিধা হবে না, কেন ফোল্ডিং করলে তো আর রুটি গোল করেছি না চৌকোনা করেছি না ত্রিভুজ করেছি সেটা তো আর বোঝা যাবে না, তো সেই কারণের জন্য কোনো অসুবিধে নেই। আর রুটিগুলো এক এক করে ভেজে নিয়েছিলাম পরোটার মতন করে, তারপর দেখো সাদা তেল দিলাম কড়াইতে, তেল গরম হলো আর এখানে দিয়ে দিলাম একটা করে ডিম, আর ডিমটাকে একটু বড় করার জন্য দেখো জাস্ট মানে সাঁড়াশি দিয়ে চাটুটা ধরে এরম এরম করে বড় করে দিচ্ছি। তা আমি কিন্তু ঘরোয়াভাবে রোল এইভাবেই বানাই। তো দেখো ডিমটা একটু মানে নরম নরম পোচ থাকতে থাকতে ওর
ওর মধ্যে রুটিটা দিলাম, দিয়ে ভালো করে চেপে এপিট ওপিট করে একটু ভেজে নিয়ে কিন্তু নামিয়ে নেবো। মানে ডিমের রোল যেটা হয় আর কি, সেইভাবেই কিন্তু আমি বানাচ্ছি। তো ঘরে তোমরাও হয়তো এইভাবেই রোল বানাও, আমি এইভাবে বানাই। তো দেখো রোলগুলো সব রেডি করে নিয়েছি, মানে ডিম আর রুটি। এবার একটুখানি শসা দিচ্ছি, অল্প করে হালকা একটু পেঁয়াজ দেবো অল্প করে, কারণ সব পেঁয়াজটা না বেশি ছিল, শসাটা একটু কমই ছিল, একসাথেই কেটে নিয়েছি। আর দিলাম অল্প করে টমেটো সস, ভালো করে দেখো এখানে মোড়াচ্ছি। তারপর পেপার নিয়েছি, পেপারের মধ্যে যেরকম ফোল্ড করে রোলটা প্যাক করে ঠিক সেইভাবেই দেবো। আর এত গরম লাগছিলো হাতে, কি বলবো, প্রচণ্ড গরম লাগছিলো। তো আমার দেখো ঘরোয়াভাবে কিন্তু রোল বানানো হয়ে গেছে, আর আমি কিন্তু এইভাবেই রোল বানাই। তোমরা কে কীভাবে রোল বানাও ঘরে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। তো আজকে তো আমার ভীষণ মনে আনন্দ, যেহেতু আজকে অনেক মাস পর আমি নিজে রোল খেতে পারবো, কারণ আমি রোল খেতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু শরীর খারাপের জন্য রোল কিন্তু আমি খেয়ে উঠতে পারছিলাম না। তো আজকে সবটাই তোমাদের কাছে কিন্তু আমি শেয়ার করলাম। আর পেপারটা একটু ডবল করে নিলাম, কারণ হাতে প্রচণ্ড গরম লাগছিলো, ধরে খেতে পারবো না, তো সেই কারণের জন্যে। আর একদম সুন্দরভাবে দেখো ছেলে দুটো আর আমার একটা এক এক করে বানিয়ে নিলাম। এবার ওপরে যাব, গিয়ে বাবুকে খেতে দেবো, আমিও খেয়ে নেবো, তাহলেই মোটামুটি কিন্তু আমার মানে আজকের মতন কাজ কিন্তু কমপ্লিট। তো আমার মধ্যে পেঁয়াজ সসটা একটু কম দিয়েছিলাম, আর টমেটোর সসটা একটু কম দিয়েছিলাম, কারণ যেহেতু সবে শরীরটা আস্তে আস্তে ঠিক হচ্ছে, এই সময় যদি একটু উল্টোপাল্টা খাই তাহলে দেখা গেল আবার শরীরের 12টা বেজে যাবে, তো সেই কারণের জন্যে। আর এখানে দেখো সোজা চলে গেলাম এবার ওপরে, আর ওপরে দেখো রোল বাবুকে দিয়ে দিয়েছি। আর ঘড়িতে দেখতে পাচ্ছি বোধহয় 10:30 না কটা, 11:30 মতো বাজে, লাইটের জন্য দেখতে পাচ্ছিলাম না। আর এখানে দেখো বাবুর দুটো রোল আর আমার একটা রোল, তো দুজনে মিলে এখন খেতে বসে গেছি। বাবুকে বললাম, বাবু কেমন লাগলো, বাবু তো বললো দারুণ খেতে হয়েছে, আর আমিও মানে মুখে এক কামড় দিয়ে হেভি লাগছিলো। তো চলো বন্ধুরা, আজকে রোল খেতে খেতেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।